যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শিখাও, কেমন? আরে কি বলো, পাগল লাগে? ফজরের জায়গা বানো ওদেরকে। কারা কারা মেয়েদেরকে ফজরের জায়গায় ভালো কাজটা করো, হাত তোলো। মেয়েটা খুব ভালো হুজুর, খুব ভালো। বললাম কিভাবে? হুজুর বিশ্বাস করেন কারোর সাথে কথা বলে না। আমি বললাম, তুমি কি হিজড়া? কারোর মধ্যে কি তুমি পড়ো না? তুমি ওর আব্বা, ওর খালু, সরি ওর তুমি মামা, ওর তুমি চাচা, ওর তুমি ভাতিজা ভাইগনা? না হুজুর না। তো কারোর সাথে কথা বলো না, তুমি কি? তুমি কি ওই কারোর মধ্যে না? যাই দেখো আরেকটা সীমা আরেকজনের সাথে কথা বলে, ওইখানে তুমি কার? ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বলো না, করে কারবার তুমি থাকো। মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো, বিয়ে করতে বলে ঠিক হইতো। তো কি হয়েছে? হুজুর আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে, আমার বাপ মা ধর্ম বোঝে না, আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে, ওরা ধর্ম বোঝে না, আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে, দাঁড়িয়ে নাই। বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আছে? বলে যে আমি এমনি কথা হয় না, একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ করি, ওই ছেলেটা খুব ভালো। মনে রাখবা বোন আমার, যে ছেলেটা বুঝে গেছো তুমি ভালো, ওই ছেলের ভালো না। কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো, তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো, তোমার সাথে সে এতটা ক্লোজে আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, ভালো না। ছোট ভাই আমার, যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে, এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো, এটা ভালো না, কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো, সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, সে ভালো না। সে মেয়েকেও বলতে চাই, বোনকেও বলতে চাই, যে ছেলে তোমাকে সুযোগ দিছে বুঝার যে আমি ভালো, আর তোমাকে অবজার্ভ করার সুযোগ দিছে, ওই ছেলে ভালো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।